মালয়েশিয়ার স্থানীয় সময় বুধবার সকাল 10টার দিকে কেবানসান বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে শুরু হয় বিশেষ সমাবর্তনের আনুষ্ঠানিকতা। প্রথা মেনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পরানো হয় নীল রঙের গাউন ও ঐতিহ্যবাহী হ্যাট। বাংলাদেশে ইসলামী সরকার গঠিত হবে। বিশিষ্ট বুদ্ধিজীবী রাজনীতি বিশ্লেষক ফজলুল হক সাহেবের একান্ত সাক্ষাৎকার আজকে। প্রবাসীরা যদি এবার ভোট দিতে পারে, এটা একটা দারুণ কাজ হবে। আমি মনে করি যে এই প্রবাসীদের ভোটাধিকার নিয়ে বহু বছর গেছে। শেখ হাসিনার 15 বছরে বারে বারে শুনেছি যে এই ভোটাধিকার হচ্ছে, ওই হচ্ছে, সেই হচ্ছে। তার আগের সরকার বলেছে, বহু বছর ধরে বিভিন্ন সরকার বলছে, আসছে যাচ্ছে, এক সরকার বারবার আসছে, কিন্তু সেই দাবি পূরণ হচ্ছে না। এটা এমন একটা কঠিন কাজ যে এটা কোনোভাবেই শেষ করা যায় না। এবার মনে হচ্ছে যে ইউনূস সরকার সেই চ্যালেঞ্জটা নিয়েছে এবং যেভাবেই হোক না কেন প্রবাসীদের ভোটাধিকারটা নিশ্চিত করবে। রম না সম না, কেউ চেয়ে কেউ কম না। আমার ছোটবেলা কাটছে ঢাকা নারিন্দায়, তো আমরা ছোটবেলায় বলতাম রম না সম না, কেউ চেয়ে কেউ কম না, মানে দুই দলকে লাগাই যাওয়ার আগে এই কথা বলতাম, মানে এরও জোর আছে এরও জোর আছে, এও কম না এও কম না, বইলা উস্কাইয়া দেওয়া, বুঝছেন। এখন দেখেন আমাদের তো নির্বাচনের ট্রেন ছাইরা দিল, নির্বাচন দিয়ে দিল। এখন কিন্তু আর ইউনূস স্যারকে কেউ দোষ দিতে পারে না। উনি বলছে যে আপনারা নির্বাচনে নাই না যান, এবং কবে নির্বাচন সেটাও জানাই দিছে রোজার আগে, তার মানে 12 তারিখে, ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন। কিন্তু সেই নির্বাচনটা তো ধীরে ধীরে হুমকির মুখে চলে যাচ্ছে। হ্যাঁ, হুমকির মুখে চলে যাচ্ছে। ডক্টর ইউনূস মালয়েশিয়া গিয়ে কি বক্তব্য দিলেন, কি ঘোষণা দিলেন নির্বাচন নিয়ে? দর্শক, আমরা সবাই জানি ডক্টর ইউনূস সাহেব ঘোষণা দিয়েছে 2026 সালের ফেব্রুয়ারির দিকেই নির্বাচন হবে, এবং ডক্টর ইউনূস সাহেব অন্যজনের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে তিনি তার চেয়ার ত্যাগ করবেন বা ক্ষমতা ত্যাগ করবেন। দর্শক, এই নির্বাচন নিয়ে অনেক ধরনের কথা শোনা যাচ্ছে। কেউ কেউ বলছে নির্বাচন হবে না, ডক্টর ইউনূস নির্বাচন করবে না। আবার কেউ কেউ বলছে অবশ্যই নির্বাচন হবে। যে যাই বলুক না কেন, নির্বাচন তো অবশ্যই হবেই। দর্শক, এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এখন সোশ্যাল মিডিয়া তোলপাড়, নানান ধরনের আলোচনা শোনা যাচ্ছে। অনেকেই বলছে বিএনপি 100% ক্ষমতায় আসবে, অনেকে বলছে বিএনপির কার্যকলাপ যা ঘটছে এবং বিএনপির নেতাকর্মীরা যা ঘটে বেড়াচ্ছে, যা করে বেড়াচ্ছে, তাতে বিএনপি ক্ষমতায় আসবে না। অনেকে বলছে ইসলামী দলগুলো অনেকটাই এগিয়ে আছে। দর্শক, সেটা দেখা যাবে নির্বাচনের মাঠে। মূলত আজকে গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। ভিডিওর শুরুতেই হয়তো আপনারা দেখেছেন, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনায় আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো মাঝখানে আমি দুটি কথা বলেই আপনাদের সাথে এক এক করে ভিডিওগুলো দেখাবো। দুটি কথার মধ্যে একটি কথা হলো, আপনারা কি চান আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা কাকে বাংলাদেশের ক্ষমতার চেয়ারে দেখতে চান? একটু কমেন্ট বক্সে অবশ্যই আপনারা একটু জানিয়ে দিবেন কোন পন্থী দলকে আপনারা দেখতে চান। অনেকেই বলছে মুদ্রার এপিঠ ওপিঠ দুপিঠ সমান, সবগুলোই দেখা শেষ, এবার দেখতে চাই আলেম ওলামার বাংলাদেশ, এবার দেখতে চাই মৌলবীদের বাংলাদেশ, এবার দেখতে চাই টুপিওয়ালাদের বাংলাদেশ। তো আপনি কি দেখতে চান সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ বিগত দিনে আমরা সকলকেই দেখে ফেলেছি। বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, এগুলো কিন্তু আমরা দেখেছি তারা কিভাবে দেশ পরিচালনা করেছে, কিভাবে দেশের মানুষকে শান্তিতে রেখেছে নাকি অশান্তিতে রেখেছে, এগুলো আমাদের দেখা শেষ। বিগত 16 বছর আওয়ামী লীগ যেই কাজটা করেছে, এটা হয়তো এই যুগের মানুষ ভুলবে না, ভুলে যাবে হয়তো এক সময়, কারণ কত কিছুই তো ঘটে গেছে ইতিহাসে, সবকিছু মানুষ ভুলে যায়, কিছুই মনে রাখে না। তবে বিগত 16 বছরে যা কিছু ঘটেছে, যাদের সাথে ঘটেছে, যাদের পরিবারের সাথে ঘটেছে, তাদের পরিবার হয়তো বেঁচে থাকা পর্যন্ত হাসিনার সেই স্বৈরাচারের ঘটনাগুলো ভুলবে না, আশা করি। কারণ নূহ আলাইহিস সালামের জামানায় যখন প্লাবিত হলো, নূহ নবীর নৌকা যখন ডুবে গেল, মানে এলাকা যখন প্লাবিত হয়ে ডুবে গেল, নূহ নবীর নৌকাতে উঠে যখন ইমানদার ব্যক্তিগুলো পার পেয়ে গেল, তখন সেই নৌকা থেকে আবার নতুন করে ইসলামের জন্ম হলো, সেখান থেকে ইসলামের দাওয়াত শুরু হলো। এবং বিগত কিছু বছর যাওয়ার পরেই ওই নূহ নবীর নৌকা থেকে যারা বেঁচে ফিরেছিল, সেই মুরব্বীরা আলোচনা করলো যে এমন একটা সময় ছিল যে সময়ে গোটা অঞ্চল প্লাবিত হয়েছিল, সবাই মারা গিয়েছিল, এবং আমরা আল্লাহ তাআলার কুদরতি ইশারায় নূহ আলাইহিস সালামের নৌকায় আমরা রক্ষিত ছিলাম বা সংরক্ষিত ছিলাম, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। ওই সময়কার যারা যুবক ছিল তারা ওই মুরব্বীদেরকে বলতো এগুলো ভুয়া কথা, এগুলো আমরা মানি না। তার মানে তারা ভুলে গেছে, এত বড় একটা ইতিহাসকেও তারা
ভুলে গেছে। তো একসময় দেখবেন যে আওয়ামী লীগ যে স্বৈরাচার করে গিয়েছে বিগত দিনে, গত 16 বছরে, এটা একসময় মানুষ ভুলে যাবে। কোন সময় ভুলবে জানেন? যখন পরবর্তীতে যে আমরা যে আগামী নির্বাচন আসতেছে, এই নির্বাচনে কোন দল ক্ষমতায় আসবে সেটা তো এখনো বলা যাচ্ছে না। তবে যে দলই ক্ষমতায় আসুক, ক্ষমতায় আসার পর যদি আওয়ামী লীগের মতোই যদি কাণ্ডকলাপ চলতে থাকে, তারা যদি আওয়ামী লীগের মতোই দেশ পরিচালনা করতে থাকে, তাহলে সেই আওয়ামী লীগ যে 16 বছর নির্যাতন করেছে, সাধারণ মানুষকে গুম করেছে, খুন করেছে, হ্যাঁ, এবং কোনো অপকর্ম নেই যে করেছে, সবকিছু করেছে, এই 16 বছরের বিগত দিনে অপকর্মের কথা সাধারণ জনগণ ভুলে যাবে। কেননা যদি আগামীতে যারা নির্বাচনে ক্ষমতায় আসবে, তারা যদি আওয়ামী লীগের মতোই দেশ চালায়, তারা বলবে হাসিনাই ভালো ছিল, তারা বলবে হাসিনাই ভালো ছিল, হাসিনাই ভালোভাবে দেশ চালিয়েছে। এটা ভাই আমরা বিগত দিন থেকে দেখে আসতেছি। একটা দল ক্ষমতায় আসলে তাদের নামে অনেক রকমের উল্টাপাল্টা কথা শোনা যায়, যখন আরেকটা দল ক্ষমতায় আসে তখন তাদের উল্টাপাল্টা কথার কারণে সাধারণ জনগণ বলে যে আগের দলটাই ভালো ছিল। তো মুদ্রার এপিট ওপিট দুইটাই তো আমাদের দেখা শেষ, সাধারণ জনগণ বলতেছে সবকিছু দেখা শেষ, এবার টুপিওয়ালাদের বাংলাদেশ। আপনারা কি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।